আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি এলিট লার্নার্স একাডেমি থেকে। তো আজকে আমি আইএলটিএস এর রিডিংয়ের মাল্টিপল চয়েস অ্যান্সার সলভ করার টেকনিকগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি একটা প্যাসেজ নিয়েছি, এটা কেমব্রিজ 15 থেকে। তো এখানে আছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন। তো এই প্যাসেজ 3 কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। তো আসুন আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। তো মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু প্যাসেজের পরে দেওয়া থাকবে। তো এখানে আমরা দেখতে পাবো যে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, তাই না? 27 থেকে আমাদের 32 পর্যন্ত। হ্যাঁ, তো এইগুলো আজকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা স্ট্র্যাটেজিটা খেয়াল করি যে মাল্টিপল চয়েস আনসারটা কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। কারণ আমি এর আগে আমাদের ট্রু ফলস নট গিভেনের কিছু টেকনিক আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো অনেকে আমাকে বলেছে, স্যার আমাদের ক্লাসটি ভালো লেগেছে, তো মাল্টিপল চয়েস আনসার কিভাবে সলভ করতে হবে এই ব্যাপারে আমরা একটা ভিডিও চাই। সেই উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটি রেকর্ড করা। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে আসি। তো এখানে লেখা আছে, দেখেন, কোয়েশ্চেন 27 to 32, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 32 অন ইউর আনসার শিট। তো আপনার আনসার শিটে এই যে 27-এ এ বি সি অথবা ডি লিখতে হবে। হ্যাঁ, তো এটা স্ট্র্যাটেজি প্রথমে আমাদের এই প্রশ্নের অংশটুকু পড়তে হবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাই যে কি আছে, দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, অর্থাৎ রাইটার রেফার করেছে বা উদাহরণ টেনেছে ভিজিটরদের, যারা নিউ ইয়র্কে যাচ্ছে বা নিউ ইয়র্কের বাসিন্দা বা নিউ ইয়র্কে ঘুরতে যাচ্ছে বা নিউ ইয়র্কের কোনো একটা জায়গায় যাচ্ছে, টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, অর্থাৎ নিউ ইয়র্কের অভিমুখী যে লোকজন আছে, এই এক্সাম্পলটা বা এই উপমাটা কেন দিয়েছে আমাদের রাইটার। তো এখন এখান থেকে আমাদের কিওয়ার্ড নিউ ইয়র্ক, তাই না? তো নিউ ইয়র্কের কিওয়ার্ডটা যদি আমরা এখানে থেকে ধরলাম নিউ ইয়র্কটা আমাদের কিওয়ার্ড, তাহলে এইভাবে আমরা এই প্রথম প্যারাতে আমাদের কিন্তু আনসারটা খুঁজে পেতে হবে। হ্যাঁ, তো আমি দুইটা সুবিধার জন্য একসাথে করছি। আচ্ছা, তো দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, তো নিউ ইয়র্ক আমাদের এখানে কিওয়ার্ড, আর আমাদের ভিজিটার্সও কিন্তু কিওয়ার্ড। তো আমি এটা প্রথম থেকে শুরু করি। We are all explorers. Our desire to discover and then share that new found knowledge is part of what makes us human indeed. তো আমি নিউ ইয়র্কটা খুঁজি, হ্যাঁ, স্ক্যান করি একটু। এখানে চলে আসছে নিউ ইয়র্কটা। হ্যাঁ, তো নিউ ইয়র্কটা আমি পেয়ে গিয়েছি। তো আমি চেষ্টা করি এই প্যারাটা আরেকটু পড়ার, দেখি আমরা কিছু পাই কিনা। Long before the first caveman slammed down beside the fire and granted news that there were plenty of wild beasts over yonder, our ancestors had learned the value of sending out scouts to investigate the unknown. অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা কিন্তু সবাই ইন এ সেন্স এক্সপ্লোরস করি। হ্যাঁ, এক্সপ্লোরার্স আমরা সবাই। তো এখন এক্সপ্লোর যেহেতু করি বা আমরা যেহেতু এক্সপ্লোরার, তো আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ, এখানে দেখেন, আমরা যখন কেভম্যান ছিলাম, অর্থাৎ গর্ত প্রবাসী বা গর্তবাসী যখন ছিলাম, তখন থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্কাউটস বিভিন্ন জায়গায় যেত এবং আমাদের অ্যানসেস্টার্স তাদের কিন্তু এই আমাদের এক্সপ্লোরেশন নিয়ে তাদের একটা ধারণা ছিল। অর্থাৎ আমরা গুহায় যখন থাকতাম তখন আশেপাশে যে বিপদ আছে, কোথাও আমাদের খাবারের জন্য কোনো প্রাণী পাবো কিনা, এই ব্যাপারে আমরা বিভিন্ন দল পাঠাতাম এবং এই দলগুলো আমাদেরকে ইনফরমেশন দিত। আচ্ছা, দিস কোয়েস্টিং নেচার অফ আওয়ার্স আনডাউটেডলি হেল্পড আওয়ার স্পিসিস স্প্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব। অর্থাৎ এই যে আমাদের কোয়েস্টিং নেচার, অর্থাৎ আমাদের যে প্রশ্ন করার একটা নেচার, বা আমরা নতুন কিছু জানতে চাই, কোনো কিছু ইনভেস্টিগেট করতে চাই, এটাই নিঃসন্দেহে আমাদের স্পিসিসকে বা আমরা মানব যে জাতি তাদেরকে সারা পৃথিবী, অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা পৃথিবী ঘুরতে সাহায্য করেছে। জাস্ট অ্যাজ ইট নাওডেজ নো ডাউট হেল্পস দ্য লাস্ট নোম্যাডিক পেনান মেনটেন দেয়ার এক্সিস্টেন্স ইন দ্য ডিপ্লিটেড ফরেস্ট অফ বুর্নো অ্যান্ড দ্য ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েজ অফ নিউ ইয়র্ক। অর্থাৎ আগের দিনের মানুষরা যেভাবে তারা স্কাউটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন ফরেস্টে যাওয়ার মাধ্যমে তারা এক্সপ্লোর করতো,
এখনও মানুষ নিউ ইয়র্কে হচ্ছে যারা ভিজিট করতে আছে তারা যে বিভিন্ন নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তাঘাট অলিগুলি যে তারা হচ্ছে যাচ্ছে বা এগুলো চিনে চেনে যাচ্ছে, এটাও কিন্তু ইন এ সেন্স এক্সপ্লোর করে। তার মানে হচ্ছে আমাদের এই যে নিউ ইয়র্কের রেফার সে কেন দিয়েছে, নিউ ইয়র্কের রেফার দিয়েছে, সে বোঝানোর চেষ্টা করেছে যে এই যে আমরা এক্সপ্লোর করি এটা আসলে আগে থেকেও আমাদের মধ্যে ছিল, এখনও কিন্তু আমরা এক্সপ্লোর করি, তাই না? অর্থাৎ এটা আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তো এই থিমের সাথে আমরা এখন ABCD মেলানোর চেষ্টা করব। এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক এলিমেন্ট অফ হিউম্যান বিং। এক্সপ্লোরেশন মানুষের যে একটা ইন্ট্রিনজিক এলিমেন্ট, অর্থাৎ অত্যন্ত আদি, অথবা আমি বলতে পারি যে ভিতরের একটা এলিমেন্ট, হ্যাঁ, বা হচ্ছে আমাদের কি বলে ইন্ডিসপেন্সেবল পার্ট, অর্থাৎ আমাদের অবিচ্ছেদ্য একটা অংশ, হ্যাঁ। অর্থাৎ হিউম্যান হতে গেলে আপনাকে এক্সপ্লোর করতে হবে, এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বলেছে। তো এটা হতে পারে মোস্ট পিপল আর ইনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, অর্থাৎ বেশিরভাগ লোক তারা হচ্ছে এক্সপ্লোরেশনের ব্যাপারে এনথুজিয়াস্টিক, আগ্রহী। তো এখানে কিন্তু এরকম কিছু বলা নেই। এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস, অর্থাৎ এক্সপ্লোরেশনের ফলে আমাদের শুধু সারপ্রাইজিং রেজাল্টস পাবো না, এখানে কোনো সারপ্রাইজিং রেজাল্টসের কথা বলা নাই। মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডোন্টিং। ডোন্টিং শব্দটার অর্থ হচ্ছে কষ্টসাধ্য, অর্থাৎ বেশিরভাগ লোকের কাছে এক্সপ্লোরেশনটা কষ্টসাধ্য মনে হয় না। তাহলে আনসারটা কিন্তু এই সবচেয়ে বেশি মিলছে, তাই না? সেটা হচ্ছে যে এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক এলিমেন্ট অফ বিং হিউম্যান, অর্থাৎ এক্সপ্লোরেশন হচ্ছে একটা আমাদের অবিচ্ছেদ্য অংশ বা আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য মানুষ হওয়ার জন্য। তাহলে এভাবে আমরা একটা প্যারা পড়ব এবং একটা প্যারা থেকে আমরা ক্রস ম্যাচ করে আনসারটা বের করব। কিন্তু 27 নাম্বার পরেই কিন্তু এই অপশনগুলো আমার না দেখাটাই ভালো। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে মূল প্যাসেজে চলে যাই, এখানে আমরা দেখি যে সেকেন্ড প্যারাতে কি বলেছে, হ্যাঁ, মানে সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে দেখুন। Their discoveries have brought both benefits and এটা তো অপশন। According to the second paragraph, what is the writer's view of explorers? অর্থাৎ যারা এক্সপ্লোরার্স, হ্যাঁ, তাদের সম্পর্কে রাইটারের ভিউ কি, এবং এটা সেকেন্ড প্যারাগ্রাফে বলেছে। তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব। তো সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু আমরা এটা পেয়ে যাব, তাই না? রাইটারের ভিউ কি। তো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা যদি একটু যাই যে কি ভিউ করেছে, তাই না? আচ্ছা, ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার্স অ্যাজ এ পার্টিকুলার ব্রিড, different from the rest of us, different from those who are merely well traveled। অর্থাৎ এক্সপ্লোরার হচ্ছে আমরা তাদেরকে কিছুটা পিকুলিয়ার টাইপ মনে করি, হ্যাঁ, তারা হচ্ছে অদ্ভুত, আমাদের সাথে মিল নেই, তারা তাদের মতো কাজ করে, অনেক ক্ষেত্রে তারা ভব করে, এরকম একটা ভাবি। আচ্ছা, and even perhaps there is a type of person more suited to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out। আচ্ছা, that however doesn't take away from the fact that we all have this inquiring instinct even today, and that in all sorts of profession, whether artist, marine biologist, astronomer, borders of the unknown are being tested every day। অর্থাৎ বর্ডার্স অফ দি আননোন আর বিং টেস্টেড এভরিডে, অর্থাৎ আমরা যে আমাদের জানার যে বাউন্ডারি আছে, হ্যাঁ, এই বাউন্ডারিটা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ আমরা নতুন নতুন জিনিসগুলো আমরা কিন্তু শিখছি, প্রতিদিন আমরা শিখছি, প্রতিদিন জানছি, এবং আমরা যতই তাদেরকে হচ্ছে আমরা আমাদের দল থেকে বের করে দিই না কেন, বা তাদেরকে আমরা পিকুলার মনে করি না কেন, আমাদের সবার মধ্যেই কিন্তু এই ইনস্টিংক্টটা আছে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের মতোই কিন্তু সেন্স কিছুটা, যে উই অল হ্যাভ, এখানে একটা কথা আছে, উই অল হ্যাভ দিস ইনকোয়ারিং ইনস্টিংক্ট, অর্থাৎ আমাদের সবার মধ্যে এই ইনস্টিংক্টটা আছে। তো এটার সাথে যদি আমরা একটু মিল করে দেখি, অ্যাকর্ডিং দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স, দেয়ার ডিসকভারিজ হ্যাভ ব্রট বোথ বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ এই এক্সপ্লোরেশনের কিছু সুবিধা এবং অসুবিধা আছে না, এরকম কিছু নেই। দেয়ার মেন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে শেখাবে না। দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, এটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, কারণ তাদের মধ্যে একটা তাগিদ, আর্জ মানে কি তাগিদ, হ্যাঁ, তাদের মধ্যে একটা তাগিদ আছে যেটা সবার মধ্যে কমন। আর এখানে আছে দ্যাট উই অল হ্যাভ দিস ইনকোয়ারিং ইনস্টিংক্ট, অর্থাৎ আমাদের সবার মধ্যে এই ইনকোয়ারিং ইনস্টিংক্টটা আছে। তাহলে এই 28 নাম্বারে কিন্তু সি নাম্বারটা মিলে যাচ্ছে। দে টেন টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশনস দ্যান টু আদার্স, অর্থাৎ এখানে প্রফেশনের তুলনা দিয়েছে, কিন্তু এখানে কিন্তু তুলনা দেয়নি, বলছে সবাইকেই কি হচ্ছে আমাদের এক্সপ্লোরেশন হচ্ছে একটা
ইন্টারেস্ট তৈরি করে তাদের মনে। তো এই হচ্ছে আমাদের 28টা এগুলো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে পরেরটা যদি একটু দেখি 29-এ কি বলেছে। হ্যাঁ, দ্য রাইটার রেফার্স টু ডেসক্রিপশন অফ এডন হিথ টু সাজেস্ট দ্যাট, অর্থাৎ এডন হিথ নামে একটা ব্যক্তি, তাকে রাইটার কেন সাজেস্ট করেছে। তাহলে আমাকে যে এডন হিথ এটা পেতে হবে যে উনি কে বা এটা কি, তারপর এখান থেকে আমাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি এডন হিথটা আমরা পরবর্তীতে পাই কিনা, এখানে কিন্তু পাওয়া গিয়েছে, তাই না? এডন হিথ এখানে কিন্তু আমাদের এটা পাওয়া গিয়েছে। তো এটা আমরা যদি একটু দেখি, টমাস হার্ডি সেট সাম অফ হিজ নোবেলস ইন এডন হিথ, a fictional area of uncultivated land, and used the landscape to suggest the desires and fears of his characters. He is delving into matters we all recognize because they are common to humanity. Okay, this is surely an act of exploration and into a world as remote as the author chooses. Explorer and travel writer Peter Fleming talks the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones. The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country. আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলেছে। তো এখানে আমরা যদি একটু দেখি যে এডন হিথের কথা সে কি বলল। এখানে আছে টমাস হার্ডি সেট সাম অফ হিজ নোবেলস ইন এডন হিথ, a fictional area of uncultivated land. Okay, all right, and use the landscape to suggest the desires and fears of the characters. অর্থাৎ এতে আমরা যদি একটু খেয়াল করি যে সে এই ইডন হিথ নামে হচ্ছে কোনো একটা জিনিসকে এনেছে, এটার মূল কারণ হচ্ছে সে হচ্ছে যখন নাকি হচ্ছে ল্যান্ডস্কেপের বর্ণনা, প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করেছে, হ্যাঁ, তখন সে ডিজায়ার্স এবং ফিয়ার্স অফ হিজ ক্যারেক্টার্স, অর্থাৎ সে ডিজায়ারের কথা বলেছে, আশার কথা বলেছে, আবার ফিয়ার্স হতাশার কথা বলেছে। হ্যাঁ, তাহলে আশা এবং হতাশা অর্থাৎ একটা হচ্ছে ইমোশনাল সেন্স থেকে সে কথাটা বলেছে। দ্য রাইটার রেফার্স টু ডেসক্রিপশন টু এডন হিথ টু সাজেস্ট দ্যাট Hardy was writing about his own experience of exploration, na. Hardy was mistaken about the nature of exploration, na. Hardy's aim was to investigate people's emotional states, hote pare. Hardy's aim was to show the attraction of isolation, na. তাহলে Hardy's aim was to investigate people's emotional states, এটা হবে কারণ হচ্ছে ইমোশনাল স্টেটস মানে কি, এখানে ফিয়ার্স এবং ডিজায়ার্স আছে, বাকি কোনোটার সাথে কিন্তু এটা মিলে না। আমরা ফার্দার পড়েছিলাম, কিন্তু হচ্ছে এডন হিথের ব্যাপারে আমরা কিন্তু পরবর্তীতে পাইনি, এখানে অন্যজনের কথা বলছে পিটার ফ্লেমিং। তো এখানে হচ্ছে ফিয়ার্স এবং ইমোশনের কথাই বলছে, তার মানে সি নাম্বারটা কিন্তু ইজিলি এখানে মিলে যাচ্ছে। অলরাইট, তো এখন আমরা হচ্ছে 30 নাম্বারটা দেখি। ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার রেফার্স টু আ গোল্ডেন এজ টু সাজেস্ট দ্যাট, অর্থাৎ ফোর্থ প্যারাগ্রাফে রাইটার গোল্ডেন এজের কথা বলছে। টু সাজেস্ট দ্যাট কিসের জন্য? তো আমরা গোল্ডেন এজে চলে যাব, আমাদের দেখতে হবে যে গোল্ডেন এজ কোথায়, তাই না? তো এটা হচ্ছে পরের প্যারাগ্রাফ। তো এখানে আমরা দেখি যে গোল্ডেন এজটা পাই কিনা। এখানে কিন্তু গোল্ডেন এজ আছে, তাই না? তো গোল্ডেন এজ যেহেতু আছে, আমরা এখান থেকে একটু পড়ে ফেলি। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম। দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাস্ট এরা। উই থিঙ্ক ব্যাক টু আ গোল্ডেন এজ as if exploration peaked somehow in the 19th century, as if মানে জানো, তাই না? As if the process of discovery is now on the decline, though the truth is that we have named only 1.5 million of this planet species, and there may be more than 10 million, and that's not including bacteria. We have studied only 5% of the species we know. হ্যাঁ, খুব সুন্দর কথা কিন্তু এখানে বলেছে। আমি যদি এইটুক আবার একটু আপনাদেরকে হাইলাইট করে পড়ানোর চেষ্টা করি। উই থিঙ্ক ব্যাক টু আ গোল্ডেন এজ অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিক সামহাউ ইন দ্য 19th century, অর্থাৎ আমরা মনে করি এক্সপ্লোরেশন হয়তো বা 19th centuryতেই সবচেয়ে বেশি পিকে গিয়েছে, অর্থাৎ সর্বোচ্চ উৎকৃষ্টতায় পৌঁছেছে। অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন, মনে হচ্ছে যে এক্সপ্লোরেশন কিন্তু কমে যাচ্ছে দিন দিন। দো দ্য ট্রুথ ইজ দ্যাট উই হ্যাভ নেমড অনলি 1.5 million অফ দিস প্ল্যানেট স্পিসিস, কিন্তু সত্যি হচ্ছে আমাদের কিন্তু মাত্র মানে আমরা হচ্ছে 1.5 মিলিয়নের মতো স্পিসিসের নাম দিয়েছি, প্ল্যানেট স্পিসিস, অ্যান্ড দেয়ার আর মেবি মোর দ্যান 10 মিলিয়ন, আরও কিন্তু 10 মিলিয়নের বেশি আমাদের স্পিসিস আছে, অ্যান্ড দ্যাটস নট ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বাদে। এবং আমরা কিন্তু অনলি 5% স্টাডি করেছি, তার মানে এখানে বলা হয়েছে যে আমরা যেটা ভাবছি যে আমরা এক্সপ্লোরেশন অনেক বেশি করে ফেলেছি, আসলে তেমনটা না। এক্সপ্লোরেশনের বেশিরভাগই ভাগই আমরা 1000 ভাগের 1 ভাগ হয়তো বা করেছি, আরও অনেক কিছু করতে হবে। তো এই সেন্সের সাথে দেখি কোনটা মিলে।
In the fourth paragraph, the writer refers to a golden age to suggest that the amount of useful information produced by exploration has decreased now. Fewer people are interested in exploring than in the 19th century now. Recent developments have made exploration less exciting now. We are wrong to think that exploration is no longer necessary. হ্যাঁ, এটাই হবে। অর্থাৎ আমরা যে ভাবছি যে এক্সপ্লোরেশন দরকার নেই, এটা ভুল, তাই না? যে এক্সপ্লোরেশন পিকে উঠে গিয়েছে 19th সেঞ্চুরিতে, তো এখন এক্সপ্লোরেশন দরকার নেই, এরকম কিন্তু কোনো কথা এখানে বলা হয়নি। কথাটা ভুল। এক্সপ্লোরেশনের এখনও অনেক অনেক দরকার আছে। তো এজন্য আমাদের 30 হবে ডি। আমরা যদি একটু পরেরটা দেখি যে 31-এ কি আছে। In the sixth paragraph, when discussing the definition of exploration, the writer argues that, অর্থাৎ যখন 6th প্যারাগ্রাফে সে এক্সপ্লোরেশনের ডেফিনেশন নিয়ে কথা বলছে, তখন রাইটার কোন বিষয়ে আর্গু করেছে? হ্যাঁ, যদি একটু দেখি 6th প্যারাগ্রাফ, তাহলে হচ্ছে আমরা যদি একটু দেখি, এটা ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, ফোর্থ প্যারা, ফিফথ প্যারা, এটা কিন্তু 6th প্যারা। হ্যাঁ, তো আমি বোঝানোর ক্ষেত্রে এটা একত্র করলাম। In the 6th paragraph, when discussing the definition of exploration, the writer argues that, আচ্ছা, each definition, এই যে definition কথাটা চলে আসছে, তাই না? তো এখানে আমরা আনসারটা পেয়ে যাব। Each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. It was the same whoever I asked. The prominent historian would say exploration was a thing of the past. The cutting-edge scientist would say it was of the present, and so on. They each set their own particular criteria, the common factor in this approach being that they all had. তার মানে এখানে কিন্তু একটা কথা আছে, দেখেন, it was the same whoever I asked. The prominent historian would say exploration was a thing of the past. The cutting edge scientist would say it was the thing of the present. আচ্ছা, এখানে কিন্তু মূল অংশটা চলে আসছে। অর্থাৎ আমি হচ্ছে একজন বিখ্যাত হিস্টোরিয়ানকে, ঐতিহাসবিদকে বলেছিলাম যে এক্সপ্লোরেশন কি, সে বলছে এটা হচ্ছে অতীতের জিনিস। কাটিং এজ সায়েন্টিস্ট, অর্থাৎ আধুনিক একজন সায়েন্টিস্টকে বলেছি যে আপনার এক্সপ্লোরেশন কি, সে বলেছে এটা বর্তমানের জিনিস। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, যার যার জায়গা থেকে শেষে এক্সপ্লোরেশনের ব্যাখ্যা দেয়। তো এটার সাথে মিল হবে কোনটা? পিপল টেন টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট, এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। বাকিগুলো একটু দেখে আসি। সার্টেন পিপল আর লাইকলি টু misunderstand the nature of exploration না, the generally accepted definition has changed over time না, historians and scientists have more valid definitions than the general public না। অর্থাৎ people tend to relate exploration to their own professional interest, অর্থাৎ হিস্টোরিয়ান একরকম মনে করে, সায়েন্টিস্ট একরকম মনে করে। তার মানে হচ্ছে কি, তাদের নির্দিষ্ট যে ইন্টারেস্ট আছে বা প্রফেশনাল ফিল্ড আছে, এই অনুযায়ী কিন্তু ডেফিনেশনটা ভ্যারি করে। তাহলে 31-এর আনসার হবে এ। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট ওয়ানটা দেখি, 32। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেন্স দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন, অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফে রাইটার নিজেই ইন্টারেস্টেড। কোন বিষয়ে ইন্টারেস্টেড? হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই যে রাইটার কোন বিষয়ে আসলে আগ্রহী লাস্ট প্যারাগ্রাফে। ওকে, আই উড বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস অ্যাজ এ রাইটার, আই এম ইন্টারেস্টেড, এখানে কিন্তু বলছে, তাই না? আই এম ইন্টারেস্টেড। ওকে, as a writer, I am interested in the exploration of ideas. I have done a great many expeditions, expedition Manobhijan, and each one was unique. I have lived for months alone with isolated groups of people all around the world, even to uncontacted tribes. আমি বিচ্ছিন্ন মানবদের সাথে দেখা করেছি, বিভিন্ন ট্রাইবসের সাথে, গোত্রের সাথে দেখা করেছি, যাদের সাথে কারো এর আগে কখনো কানেকশন হয়নি। বাট নান অফ দিস থিংস ইজ অফ দ্য স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান আনলেস, না, এটা তো তাকে ইন্টারেস্ট করেনি, তার মানে আমাকে আরও একটু পড়তে হবে। I have found a new slant, explored a new idea. Why? দেখেন আনসারটা আসবে, because the world has moved on. The time has long passed for the great continental voyages, another walk to the poles, another crossing of the empty quarter. We know how the land surface of planet lies. Exploration of it is now down to the details. আচ্ছা, রাইট। এই যে এখানে আনসার চলে আসছে, তাই না? এখানে আনসার চলে আসছে। হ্যাঁ, একটু পড়লেই হবে। দেখেন, এই যে এখানে বলছে যে এতক্ষণ সে বলছে আগে এক্সপ্লোরেশন কেমন ছিল, এখন সে বলছে বর্তমানে এক্সপ্লোরেশন কেমন। হ্যাঁ, এক্সপ্লোরেশন হচ্ছে এখানে বলছে যে এখন ডিটেলের উপর নির্ভর করে। হ্যাঁ, এক্সপ্লোরেশন অফ ইট ইজ নাও ডাউন টু দ্য ডিটেলস, দ্য হ্যাবিটস অফ মাইক্রোবস সেই or the grazing behavior of buffalo, aside from deep sea and deep underground, is the era of specialists. However, there is to disregard the role the human mind has in conveying remote places, and this is what interests me. এখানে আরেকটু বলছে, তাই না, যে however
This is to disregard the role of human mind has in conveying remote places and that is what interests me. অর্থাৎ সে বলছে যে আমরা আগে অনেক বড় এক্সপ্লোরেশন করছি, জাহাজের পর জাহাজ পাড়ি দিয়ে অন্য জায়গায় গিয়েছি, আমরা এক দেশ থেকে আরেক দেশে গিয়েছি, হ্যাঁ, বড় বড় কাজ করেছি, কিন্তু এখন ছোটোখাটো বিষয়ে আমাদের গবেষণা করার সুযোগ এসেছে এবং কিভাবে হচ্ছে হচ্ছে তোমার বাফেলো মহিষরা ঘাস খায়, কিভাবে হচ্ছে মাইক্রোবসরা তাদের পরিবর্তন করে আচার আচরণ, হ্যাঁ, তারপর হচ্ছে রিমোট প্লেসে আমরা কি কি করতে পারি, তারপর হচ্ছে মানে সে বলছে মানে এর মানে এই না যে আমরা রিমোট প্লেসে যাব না বা ওই দূর দূরান্তে যাব না, কিন্তু এখনও আমাদের হচ্ছে কি এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি কিন্তু এগুলোতে আমাদের আরও কাজ করতে হবে, হ্যাঁ, এই সেন্সটা সে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে হচ্ছে হাউ সামওয়ানস পার্সোনালিটি ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার চয়েস অফ প্লেস টু ভিজিট, না এটা কখনোই হবে না, এখানে এমন কোনো বলা নাই যে পার্সোনালি সে চুজ করবে কোথায় যেতে হবে। দ্য হিউম্যান অ্যাবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, এটা কিন্তু হতে পারে। দেখেন এখানে বসে এই যে একটু লাস্টের লাইনটা যদি খেয়াল করি, এ ওয়েল ট্রাভেল রুট, এই কালারটা আমি চেঞ্জ করি, হ্যাঁ, একটু মানে আলাদা করার জন্য, এখানে কিন্তু সুন্দর একটা কথা বলেছে, এ ওয়েল ট্রাভেল রুট ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইটস, অর্থাৎ আমরা একটা রুটে অনেক ট্রাভেল করেছি, আমরা একটা জিনিস নিয়ে অনেক গবেষণা করেছি, কিন্তু এখানেও যদি আমরা কি আবার পুনরায় সেখানে যাই, নতুন অবশ্যই কিছু না কিছু আমরা পাবো, এই কথাটার সাথে কিন্তু এটা মিলে যায়। দ্য হিউম্যান অ্যাবিলিটি টু কাস্ট নিউ লাইটস অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, হ্যাঁ, দ্য ওয়েল ট্রাভেল রুট মানে এই ওয়েল ট্রাভেল রুট মানে কি, রুটটা আমাদের পরিচিত, আর এখানে আছে দ্যাট মে বি ফ্যামিলিয়ার, যেটা আমাদের পরিচিত হতে পারে, হ্যাঁ, এই বাকি দুইটা কিন্তু হবে না। তো এইভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা সলভ করতে হবে, অর্থাৎ এটা একটু কঠিন মনে হতে পারে এবং এটা থার্ড প্যাসেজেই বেশি আসে, তবে এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি কিন্তু পারবেন। অর্থাৎ আমাদের রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই লাগবে, তবে এখান থেকে কিওয়ার্ড আমাকে ম্যাচ করতে হবে, হ্যাঁ, তারপরে এটা কোথায় আছে, অনেক সময় তারা ক্লু দিয়ে দেয়, যেমন ফোর্থ প্যারাগ্রাফে আছে, অথবা যে গোল্ডেন এজ এরকম বের করতে হবে এবং মূল কথাটা আমাকে বুঝতে হবে যে এখানে মূল কথা কি বলেছে, তারপরে ক্রস ম্যাচ করতে হবে। আর 30 পরে আমি যদি অপশনগুলো একসাথে পড়ি তখন কিন্তু আমার যে কোনো একটা দেখে মনে হবে আনসার হতে পারে, ভুলের চান্স বেশি, হ্যাঁ। তো আপনারা রিডিং নিজেরা বাসায় সলভ করতে থাকেন, অনেক পরিশ্রম করতে থাকেন। রিডিংয়ে আমি বা অন্য টিচার যত আপনাকে ট্রিক্স দিক বা টিপস দিক বা স্ট্র্যাটেজি শেয়ার করুক, রিডিং পড়ে যদি আপনি একদমই না বোঝেন তাহলে কিন্তু এই কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করবে না। এর জন্য রিডিং পড়ার অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তীতে আপনারা বলবেন যে কোন টপিকের উপরে আপনাদের লেসনটা নিলে ভালো হয়, সেটা কি রিডিং নাকি রাইটিং নাকি স্পিকিং নাকি অন্য কিছু। আমরা প্রতিনিয়ত সবসময় প্রতিদিনই দিচ্ছি, আর আমাদের এখানে আমরা যে সার্ভিসটা দিই কমপ্লিট প্রাইভেট সার্ভিস, এবং আপনি এটা কিন্তু ব্যাচের টাকায় আপনারা প্রাইভেট সার্ভিস পাবেন। তো আমাদের পেজটা দেখুন, আমাদের স্টুডেন্টের সাথে কথা বলুন, ঘাটাঘাটি করুন, এরপরে আমাদের সাথে আপনার আইএলটিএস জার্নি শুরু করুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।